সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। বৃহস্পতিবার হাওড়ায় সমস্ত আধিকারিক প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিশনারকে শুভেন্দুর কড়া দাওয়াই। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনারকে এই বিষয়ে ওয়ান লাইন নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। হাওড়া স্টেশনকে অনুপ্রবেশকারীদের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে চিহ্নিত করে নিজের চেনা মেজাজে শুভেন্দু অধিকারী বলেন, কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে হাওড়া স্টেশনে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে আর আদালতে পেশ করা হবে না। খাইয়ে দাইয়ে সোজা বনগা দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে, সিও মতে পাঠাতে হবে। বুধবারই কেন্দ্রের নির্দেশিকা মেনে বাংলায় পুশব্যাক আইন কার্যকর করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি জানান, এবার থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে পুলিশ। তারপর প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে অনুপ্রবেশকারীদের তুলে দেবে বিএসএফ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই বাংলাদেশ থেকে আগত মতুয়া জনগোষ্ঠীর অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছে, ফের বাংলা ছাড়ার আতঙ্ক। যদিও স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিএএ এর আওতায় কোনো হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন। সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। সিএএ এর সুরক্ষা কবচ। মুখ্যমন্ত্রী আরো জানান, সিএএ এর অন্তর্ভুক্ত 7টি কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তারা সিএএ অনুযায়ী আওতায় আসবেন। যারা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন তাদের পুলিশ কোনোভাবেই হেনস্থা বা আটক করতে পারবে না। সিএএ এর আওতায় যারা নেই তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের পুলিশ আটক করে বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলে তাদেরকে বিতাড়িত করবে। এই আইন বুধবার থেকেই কার্যকর হয়েছে বাংলায়। এরপরেই পুলিশকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, অবৈধ বাংলাদেশে নিয়ে যে আর কোনো রেয়াত নয় তা তার কথাতে স্পষ্ট। অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।